গাইস এই 26 তারিখে নাকি হ্যামস্টার কম্বার থেকে সবাই অনেক অনেক টাকা পাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি হ্যামস্টার কম্বার থেকে কেউ 26 তারিখে টাকা পেয়ে থাকে, হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি নিজে ভিডিওতে এসে সরাসরি আমার প্যান খুলবো, ঠিক আছে। প্যান খুলে সেই ভিডিও করে আমি আপলোড দিব। যদি বিশ্বাস না হয় এটা স্ক্রিন রেকর্ড করে রাখেন। আবার বললাম, পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ। ওর মাথার মধ্যে মনে হয় জ্ঞানের দুর্ভিক্ষ দেখা দিছে, না হলে ইজ্জত মান নিয়ে এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে এইভাবে ফাইসা যাওয়ার কোনো মানি আছে? এই বেচারার জন্য এখন আমার একটু একটু মায়াও লাগে, কারণ 26 তারিখের সাথে কি না যেন যায় হয়ে আপনাদেরও বুঝতে হবে। এ হইলো টিকটকার মানুষ, মাথায় কতটুকুই বা জ্ঞান আছে। মেন কথা, ও হইলো ভাইরাল হওয়ার জন্য এই ডায়লগ দিছে। ওর মান সম্মান গেলে কি বা যায় আসে? আসলে টিকটকার ওরা ট্রেন্ডিং এ যাওয়ার জন্য সবকিছুই সম্ভব ওদের দ্বারা। শুধু এই টিকটকারটাই না, এই ধরনের আজব চ্যালেঞ্জ আরো অনেক টিকটকার আর জুয়াখোররাও নিছে। বাট আফসোস, এইগুলাই এখন ওদের জন্য খারাপ বাস হিসাবে দাঁড়িয়ে আছে। তো এইখানে আর বকবক করার দরকার নাই, সরাসরি মেন পয়েন্টে চলে যাই। ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো আবারও চলে আসলাম তোমাদের খোঁজ নিতে নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমরা সকলেই জানি 26 তারিখে হ্যামেস্টার 1 টাকা হইলেও পেমেন্ট দিবে। কিছু টিকটকার আর জুয়াখোরের জন্য এই পেমেন্টটা আতঙ্ক হয়ে যাবে। এই যে আমি, ঠিক আছে, রিয়াম ট্রেডার পুরোপুরি গ্যারান্টির সাথে বইলা দিয়া যাইতেছি, 26 তারিখে যদি হ্যামস্টার কম্পেট যদি পেমেন্ট করে আমি কিন্তু গাইস ট্রেডিং সাইডে দিব, ঠিক আছে। গাইস, এখন তো ট্রেডিং ছাড়া নিশ্চিত হয়ে গেল। এখনো পর্যন্ত কি কোনো আপডেট দিল? এতদিন যাবত জুয়াকে হালাল বলিয়া পাবলিকের টাকা মেরে কি সুন্দর ভাবে যাইতেছিল ব্যবসা চালাইয়া। এখন আমার চিন্তা হচ্ছে যে 26 তারিখের পর কি অবস্থা হইব তার বিষয়ে আর কি কোনো খোঁজ খবর পাওয়া যাইব? আর তুই হইলো ট্রেডিং নামে কেমনে কারে বাস দিবি, থাকবি শুধু ওইটা নিয়া। বাট কি দরকার ছিল তোর কথা বলার হ্যামেস্টার নিয়া? এই হ্যামেস্টার কমব্যাক পেমেন্ট দিলে কেউ ফেলবে প্যান্ট খুলে, আর কেউ যাবে ট্রেডিং ছেড়ে চলে। তো দেখি কে কয়টা কথা রাখে, দেখা যাইব সময় হলে। তোমরা কি ভাবছো, ওরা যেই কনফিডেন্স নিয়ে চ্যালেঞ্জ নিছিল সেই কনফিডেন্স কি কাজ করে নাই? তাইলে তোমরা ভুল ভাবতেছো, কারণ ওরা যেই কনফিডেন্স নিয়ে চ্যালেঞ্জ নিছিল এদের এই কনফিডেন্স 100% কাজ করছে। দ্যাটস ওয়াই পরবর্তীতে এই কনফিডেন্স কাজই করবে, কারণ তাদের কনফিডেন্স গুলা ছিল ওরা এই বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ নিবে আর ওদের নিয়ে তোলপার হবে, এই সুযোগে সিম্পাতি কামায় ভাইরাল হয়ে যাবে। বাট এইখানে একটা প্রবলেম হইলো, কিছুদিন যাবত এরা প্রচুর গালি খাবে। তবে তাতে কি আসে যায়, ওরা দুইটাই তো টিকটকার, ওদের তো লজ্জা শরমই নাই। তোমাদের ওদেরকে ডুয়েট করে মেনশন করে ভিডিও বানানোর কোনো দরকার নাই। যদি তোমাদেরকে ওদেরকে কিছু বলতে মনে চায়, সরাসরি ওদের কমেন্ট বক্সে যায় গালি দিয়ে আসবা, পারলে মিথ্যা প্রচারের একটা রিপোর্ট দিয়ে আসবা। এতে করে এরা গালি অবশ্যই খাবে, তবে ভাইরাল হওয়ার চান্স 50% কমে যাবে। যাই হোক, দেখা যাইব কার কত জোর 26 তারিখ হ্যামস্টার কমব্যাট পেমেন্টের পর। তো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।